একটা মেইল যেটা আমি প্রিন্ট করব সেটা কিভাবে করব এবং সেটা ইলাস্ট্রেটর থেকে কিভাবে প্রিন্ট করা যায়, ফাইলটা কিভাবে হয়, প্রিন্টের জন্য রেডি হয়, সেটা আজকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এখানে দেখা যাচ্ছে পিভিসি 15/2025 একটা ফাইল আছে, সেটা আমি এখন ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এই ইলাস্ট্রেটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পর এই ফাইলটা এখানে আসলো। কন্ট্রোল মাইনাস করব আমি একটু দেখার জন্য। এটা হচ্ছে ফাইল সাইরাট এক্সি সাইলট। তো এই ফাইলটা কীভাবে আমি প্রিন্টের জন্য রেডি করবো সেটা এখন দেখব। তো প্রথম ফাইলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে ফাইলটা কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে স্কেল টুল, এই স্কেল টুলে গিয়ে 12% বড় করে নিব, যেহেতু এটা এখন সাইজটা কত সেটা কীভাবে দেখবো। সাইজ পাশে দেখা 96, 48, তার মানে 4/8। এখন কন্ট্রোল আর দিয়ে রোলার দেখবো, রোলার কি ইঞ্চিতে আছে কিনা। হ্যাঁ, ইঞ্চিতেই আছে। ওকে, এখন হচ্ছে আমি এখানে যাব আর্টবোর্ডে গিয়ে, তারপর এখানে প্রেস্টেসে যাব, তারপর ফিট টু সিলেক্ট আর্ট। এখানে হ্যাঁ, আর্টবোর্ডের সাথে আমার ডিজাইনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এটার নাম লিখব 4/8, 4x8 এরকম একটা নাম লিখব। লিখেই আমি এই যেখানে দেওয়া আছে টিপ 4 টিপ, এখানে অনেকগুলো অপশান আছে, সেখানের মধ্যে আমি টিপটা সিলেক্ট করব, কারণ টিপ অপশনটা দিয়েই আমাদের মূলত প্রিন্ট হয়। সেভ করে ফেললে হয়ে যাবে। আমি ডেস্কটপে সেভ দেওয়ার চেষ্টা করবো। আজকের তারিখে গিয়ে পর ওকে সেভ করার পর এখানে সিএমআইকে আসলাম, তারপরে মিডিয়াম 150 সেভ ওকে করে দিব। এখন এটা টিপ হয়ে যাবে। টিপটা কমপ্লিট হোক। টিপ কমপ্লিট হয়ে গেছে। টিপ কমপ্লিট হওয়ার পর আমি এই যে প্রিন্ট অফ দিই সেখানে যাব, এখানে এটা ডিলিট করে দিয়ে কন্ট্রোল আই মানে ইনপুটে যাব। তারপর হচ্ছে আমি যেই জিনিসটা করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এন্টার দিব, জাস্ট পিকচার দিব। হ্যাঁ, এটা হচ্ছে মেইড অফ। এখন এখান থেকে রেডি করে আমি প্রিন্টটা দিয়ে দিব।